ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পিঠাপুলি আমাদের দেশের ঐতিহ্য। পাটিসাপটা পিঠা তার মধ্যে অন্যতম এবং এর স্বাদও অতুলনীয়। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমে আমি ব্যাটারটা রেডি করে নিব। এর জন্য একটা বাটি নিয়ে নিলাম। এখন বাটির মধ্যে দিয়ে দিব 2 কাপ চালের গুঁড়া। এই চালের গুঁড়া আমার ডিপ ফ্রিজে ছিল, আমি বের করে নরমাল করে নিয়েছি। এখন দিয়ে দিলাম বাটির মধ্যে। এখন দিয়ে দিলাম হাফ কাপ ময়দা। ময়দা দেওয়ার কারণে এবং পাটিসাপটা পিঠা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে, একটুও শক্ত হবে না। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, ঝোলা গুড়, এক টেবিল চামচ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ দেওয়ার কারণে পিঠা খেতে আরো বেশি টেস্টি হবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে হ্যান্ড হুইসের সাহায্যে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। পাটিসাপটা পিঠার জন্য পারফেক্ট একটা ব্যাটার রেডি করে নিয়েছি। দেখলে বুঝতে পারবেন এটা কতটা পাতলা করে নিয়েছি। তবে এর চেয়ে পাতলাও করা যাবে না, আবার ঘনও করা যাবে না। পাতলা করলে পাটিসাপটা পিঠা যখন উল্টাবেন তখন ভেঙে যাবে, আর ঘন করলেও খেতে ভালো লাগবে না। পাটিসাপটা পিঠা বানানোর জন্য এখন আমি খিরসাটা রেডি করে নেব। খিরসা বানানোর জন্য চুলা একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1.5 লিটার দুধ। দুধের মধ্যে বলক চলে এসেছে। এখন স্প্যাচুলা দিয়ে উপরে যে শর্ট হয়েছে সেটা দুধের সাথে মিশিয়ে দেব। দুধ অনেকটাই ঘন হয়ে গিয়েছে, এখন বারবার নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে হাঁড়ির চারপাশে এবং নিচে লেগে যাবে। এখন মিষ্টির জন্য দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি। এখন নাড়াচাড়া করে চিনি দুধের সাথে মিশিয়ে দিব। দুধটা ঘন করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ চালের গুঁড়া অল্প পরিমাণে পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি দুধের মধ্যে অল্প অল্প করে ঢেলে দিব আর নেড়ে দিব। একবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে তলা পেকে যাবে। দুধ ঘন হওয়া শুরু করেছে, এখন অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। পাটিসাপটা পিঠার খিরসা পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে। এই খিরসা ঘনত্বটা এরকমই হবে, এর চেয়ে ঘন করা যাবে না, কারণ নামিয়ে ঠান্ডা করলে আরো ঘন হবে। এখন আমি নামিয়ে নিব। এখন আমি পিঠা বানিয়ে নিব। পিঠা বানানোর জন্য প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল ব্রাশ করে দিলাম। তেল ব্রাশ করে দিলে খুব সহজে পিঠাটা প্যান থেকে উঠে আসে। এখন আমি 1 চামচ ব্যাটার প্যানের মধ্যে দিয়ে হাতল ধরে ঘুরিয়ে একটু ছড়িয়ে দিব। এখন রুটিটা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে খিরসা দিয়ে দিব। খিরসাটা একটু লম্বা করে দিব, তবে খিরসার পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। যে পাশে খিরসা দিয়েছি সেই পাশ দিয়ে স্প্যাচুলার সাহায্যে এখন উল্টে উল্টে ভাঁজ দিয়ে নেব। এক পাশ ভেজে নিয়েছি, এখন উল্টে দিয়ে আরেক পাশে একটু সময় ভেজে নিব। পিঠা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। এইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।